বদমাইশ, দিলি তো বিয়েটা কেচিয়ে, এখন সব শেষ হয়ে গেল। আরে তোর বাবাই তো বাড়ি বাড়ি বলতে বলেছিল, তোর কাশি হয়েছে সেই জন্য আমি বাড়ি বাড়ি বলেছি। আরে বদমাইশ, কোনটা বাড়ি বলতে হয় সে জ্ঞান তো নেই। অনেকদিন পর দেখা হলো, তা বল কেলটু, কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তোর তো অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ ছিল না, তা তুই কেমন আছিস বল। আসলে আমি একটা চাকরির জন্য কিছুদিন বাইরে ছিলাম, চাকরিটা পেয়ে গেছি। আরে না, তার তো দারুণ মজা হবে, বন্ধুরা সবাই মিলে একদিন দারুণ জম্পেশ একটা খাওয়া হবে। তা তুই যখন চাকরি পেয়ে গেছিস, তাহলে এবার বিয়ে থাওয়াটা করে ফেল, আর দেরি করছিস কেন? আসলে বাবা মাও সেরকম একটা আলোচনা করছিল, কিন্তু আমার যেন কেমন ভয় ভয় লাগছে। তোর তো একটা অভিজ্ঞতা রয়েছে, তুই তো প্রায় 2 বছর বিয়ে করেছিস, তা একটু বল না কিরকম অভিজ্ঞতা। আমি তো শুনেছি বিয়ে করার পর প্রচুর ঝামেলা পথ হয়, সংসারে প্রচুর অশান্তি হয়, এটা কি ঠিক? আরে বল্টু, ঠিকঠাক চলতে পারলে কোনো অশান্তি নেই। আরে কিভাবে চলতে হবে আমাকে একটু টিপস দে না। আরে আগে তো বিয়ে কর, তারপরে আমি টিপস দিয়ে দেবো। তা মেসোমশাইকে দেখছি না তো? হ্যাঁ, বাবা ভিতরে আছে, ডাকছি। বাবা, বাবা, কেলটু এসছে, একটু বাইরে এসো। আরে কেলটু, তুমি কখন এসছো? এই একটু আগেই এসছি মেসোমশাই। তো আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তা মেসোমশাই, কেলটু তো এখন একটা চাকরি পেয়েছে, তাহলে ওর বিয়ে থাওয়ার একটা ব্যবস্থা করুন, আর দেরি করছেন কেন? হ্যাঁ, সেরকম একটা আলোচনা হয়েছে, একটা মেয়ে দেখেছি, তো আজকে যাবে পল্টু। তুমি ওর সঙ্গে আজকে বিকালে যাবে মেয়েটা দেখতে। আর একটা কথা, একটু বাড়িয়ে বাড়িয়ে বলবে, যারা জিজ্ঞাসা করবে একটু বাড়িয়ে বাড়িয়ে বলবে, ঠিক আছে? আরে কোনো চিন্তা করবেন না মেসোমশাই, দেখুন না কিভাবে বাড়ি বাড়ি বলে। আমার বাবাও এরকম বাড়ি বাড়ি বলতো, তার বাবাও বাড়িয়ে বলতো, এরকম আমাদের বংশের একটা বাড়িয়ে বলার ধারা রয়েছে। কোনো চিন্তা করবেন না, দেখুন না একদম বাড়িয়ে বাড়ি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আজকে বিকালে তুমি পল্টুর সঙ্গে মেয়ে দেখতে যাচ্ছ। আমি এখন আসছি। আরে কেলটু, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আরে বললাম তো, কোনো টেনশন নেই, আমি তো তোর সঙ্গে আছি। আমার পরিবারের একটা ধারাই রয়েছে বাড়িয়ে বলা, ঠিক আছে? দেখিস না কি করি, একদম পছন্দ করে দেবো বাড়িয়ে বলে, ঠিক আছে? সত্যি খুব টেনশন হচ্ছে, আমাকে একটা টিপস দে না। আরে শোন, যখন কোনো গন্ডগোল হবে, তখন তোর অপরাধ হলে তুই স্বীকার করে নিবি, আর তোর বউর অপরাধ হলে তুই চেপে যাবি, তাহলে দেখবি আর কোনো অশান্তি হবে না। তাহলে এখন আসি, বিকেলবেলা ঠিক আমরা সময় মতো চলে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসবি, দুজনেই একসঙ্গে চলে যাব, ঠিক আছে? আরে এখনো টেনশন করছিস কেন? কোনো চিন্তা নেই, আমি একদম ঠিক সময় মতো চলে আসবো। এই বলটু, আমরা তো বেশ খানিকক্ষণ এসেছি, এখনো তো মিষ্টি আসলো না। আরে চুপ করে বস, এটা শুনতে পারলে একটা প্রেস্টিজের ব্যাপার, বুঝিস না? আচ্ছা বাবা, তোমরা ভালো আছো তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বাবা, তোমার সঙ্গে ওকে? ও আমার বন্ধু। তো তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম কৃপানাথ টলটলে, সংক্ষেপে কেলটু বলে ডাকি আমরা। আচ্ছা, তোমরা কিসে করে এসছো? গাড়ি করে এসছি। তোমাদের নিজস্ব গাড়ি না ভাড়া করে এসছো? হ্যাঁ, নিজস্ব গাড়ি। আরে কি বলেন কাকু, ওদের কি একটা গাড়ি? এছাড়াও আরো 4টে গাড়ি আছে, মার্সিডিজ, বোলেরো, আরো অনেক অনেক রকমের গাড়ি রয়েছে। আরো 2টো গাড়ি ওরা বুক করেছে, আগামী সপ্তাহে সেটা চলে আসবে। আরে বাপ, এতগুলো গাড়ি তোমাদের! আচ্ছা বল্টু, তুমি তো চাকরি করো, তো তোমার বাবা চাকরি করেন? হ্যাঁ কাকু, ওর বাবা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার। তাছাড়া ওর জেঠু একজন ডাক্তার, ওর এক কাকা আমেরিকায় থাকে, আর এক কাকা সিঙ্গাপুরে থাকে, বিশাল বড় বিজনেস। ওর এক পিসি, সে তো অস্ট্রেলিয়া থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে এসে
সবে প্র্যাকটিস শুরু করেছে, আর এক পিসি লন্ডনে প্র্যাকটিস করছে। আরে বলো কি বাবা, তোমাদের এত বড় ফ্যামিলি? আরে কেলটু আসতে বল, ওরা তো শুনতে পাবে, আমাদের তো ধরা পড়ে যাবো আমরা। আরে ঠিক আছে, তুই শুধু দেখ না আমি কি বলি। আচ্ছা বাবা, তোমরা কি কিছু বললে? না না না, কিচ্ছু বলিনি। আচ্ছা পল্টু বাবু, তোমাদের নাকি শুনেছি কলকাতায় একটা ফ্ল্যাট আছে? আরে কি বলেন কাকু, শুধু কলকাতাতে? ওদের ব্যাঙ্গালোরে একটা ফ্ল্যাট রয়েছে, মুম্বাইতে একটা ফ্ল্যাট রয়েছে, চেন্নাইতে একটা ফ্ল্যাট রয়েছে। হ্যাঁ, তো এত জায়গায় ফ্ল্যাট কিভাবে মেনটেনেন্স করেন? আরে কি বলেন কাকু, আমি আর পল্টু সপ্তাহে সপ্তাহে সেখানে একবার মুম্বাইতে, একবার ব্যাঙ্গালোরে, একবার চেন্নাই যায়। তাছাড়াও ওখানে কাজের লোক রয়েছে, তারা প্রতি সপ্তাহে ফ্ল্যাট পরিষ্কার করে এবং মেনটেনেন্স করে। আরে কি বলো বাবা, তোমাদের এতগুলো বাড়ি, বিশাল ব্যাপার তো। আচ্ছা শোনো, এ তো বিরাট ফ্যামিলি, এই সম্বন্ধ কোনো রকম ভাবে বাতিল করা যাবে না, তুমি একদম রাজি হয়ে যাও। ঠিক আছে গিন্নি, তুমি একটু দাঁড়াও না। আচ্ছা বাবা, তোমার স্যালারি কত? আরে কি বলেন কাকু, ওর স্যালারি প্রায় 1 লাখ টাকা। তাছাড়াও আরো উপরি ওর আয় আছে, ওভার টাইম করলে আরো ও 1 লাখ টাকা ইনকাম করতে পারে। হ্যাঁ, আরে বাবা, তোমার কি কাশি হয়েছে নাকি? আরে বলেন কি কাকু, এ কি কাশি দেখেছেন? এর আগে ওর কাশি হলে প্রায় 10-12 দিন ধরে ভোগে, কাশি কমতেই থাকে না। তাছাড়া মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, হাসপাতালেও নিয়ে যেতে হয়। ওর বাবাও বিরাট কাশি, শ্বাসকষ্ট, মাঝে মাঝে কাশতে কাশতে একদম শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে যায়। এই কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিল। ওর মাও কাশতে কাশতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। ওর জেঠুও বিরাট কাশি দোষ। ওর দাদু কাশতে কাশতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছিল। আরে তুই কি বলছিস কেলটু? হ্যাঁ, তুমি তাহলে আমাদের সঠিক তথ্যটা জানিয়ে দিয়েছো। ঠিক আছে, তোমরা এখন আসো, তোমাদের যা খবর হয় আমি তোমার বাবাকে ফোন করে জানিয়ে দেবো। তোমরা এখন আসো। বিশাল বাসা বেঁচে গেছি বলো, এরকম রোগগ্রস্ত ফ্যামিলি। ওরে সর্বনাশ, এই ফ্যামিলিতে মেয়ে দিলে আমার মেয়েটা তো একদম সমস্যায় পড়ে যেত, একদম মানে ভুগতে থাকতো। এক দারুণ বাচ্চা বেঁচে গেছি বলো। আচ্ছা বাবা, তোমরা এখন আসো, আমাদের যা খবর হয় আমি তোমার বাবাকে ফোনে জানিয়ে দেবো, ঠিক আছে? বদমাইশ, দিলি তো বিয়েটা কেচিয়ে, এখন সব শেষ হয়ে গেল। আরে তোর বাবাই তো বাড়ি বাড়ি বলতে বলেছিল, তোর কাশি হয়েছে সেই জন্য আমি বাড়ি বাড়ি বলেছি। আরে বদমাইশ, কোনটা বাড়ি বলতে হয় সে জ্ঞান তোর নেই? আরে কি বলিস পল্টু, আমাদের বাড়িয়ে বলা ফ্যামিলি, আমরা একবার বাড়ি বলতে শুরু করলে আর থামতে পারি না। চল, এখানে তো আর বিয়ের সম্বন্ধ হবে না। আরে তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা আর এক জায়গায় যাব আগামীতে, সেখানে গিয়ে মিষ্টি খেয়ে আসবো। এখানে তো এরা কোনো মিষ্টি দিল না। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো বল্টুর মেয়ে দেখা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।